সুপ্রিম তোপে এসএসসি স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রশ্ন করা হয়েছে কেন দাগিদের তালিকা প্রকাশ করা হলো না, এবং একই সঙ্গে খুব দ্রুতই দাগিদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে এসএসসির তরফ থেকে বলা হয়েছে নভেম্বরের মধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগের যে পরীক্ষার তার ফলাফল প্রকাশ করা হবে। দাগি অযোগ্যদের নিয়ে টানাপোড়েন অব্যাহত। ভূত যেন কোনোভাবেই ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারছে না এসএসসি। দাগিদের নিয়ে ফের একবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হলো কমিশনকে। অগস্টের 1806 জন দাগি অযোগ্য পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছিল এসএসসি, কিন্তু সংরক্ষণ এবং বিষয় ভিত্তিকভাবে কারা কোন যুক্তিতে দাগি হয়েছেন তা জানানো হয়নি বলে অভিযোগ উঠেছিল। বুধবার শুনানিতে সেই তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এন.ভি. আঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চের প্রশ্ন, টেন্টেডদের লিস্ট কেন পাবলিক ডোমেনে দিচ্ছেন না? কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, দিতেই পারেন, পরীক্ষার জন্য চাপ ছিল। বিচারপতিরা জানান, পরীক্ষা হয়ে গেলে দিয়ে দেবেন, নয়তো আবার জটিলতা তৈরি হবে। মামলার পরবর্তী শুনানি 21শে নভেম্বর। প্রথম থেকে আমরা চাইছিলাম যে যারা দাগি তাদের নামের লিস্ট এবং যারা যোগ্য তাদের লিস্টটা আলাদা হোক। সুপ্রিম কোর্ট সঠিক নির্দেশ দিয়েছে, জানা উচিত তো কারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, এবং আমরা এলাকায় আমরা তাদেরকে সাহায্য করবো তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা উদ্ধার করার জন্য। দেয়ার ইজ নো সাচ অর্ডার যে আমাকে টেন্টেডের লিস্ট দিতে বলেছে। টেন্টেডের কে রিজার্ভ কে আনরিজার্ভ কোন ওবিসি সেটা ছিল না। তবু জজ সাহেব বললেন যে যদি করা যায় এখন তো আমরা সব ইয়ে নিয়েই ব্যস্ত রয়েছি, এটা পরীক্ষাটা রেজাল্ট নিয়ে সব ব্যস্ত রয়েছি। তখন বললো যে আমরা অর্ডার কোনো দিচ্ছি না, যদি সম্ভব হয় দেখো। এদিন নিয়োগ পরীক্ষা নিয়ে নিজেদের পিঠ চাপড়াতে দেখা যায় এসএসসিকে। কমিশনের তরফে জানানো হয়, এবার ওএমআর কপি পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে, মডেল উত্তরপত্র পাবলিশ করা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্ট বার করার বিষয়ে আশাবাদী। এমনভাবে সব নিষ্পত্তি হবে, আদালত খুব খুশি হবে। জিজ্ঞেস করে রেজাল্ট কবে হবে, আমরা এক্সপেক্টিং যে ফার্স্ট উইক অফ নভেম্বরের রেজাল্ট ডিক্লেয়ার করব। তারপর ইন্টারভিউ আছে, তারপর কাউন্সেলিং, এগুলো হতে হতে 31 ডিসেম্বরের মধ্যে শেষ করে দেবো। এখন দেখার সুপ্রিম নির্দেশ মেনে স্বচ্ছতার সঙ্গে দাগি অযোগ্যদের নাম কবে জনসমক্ষে আসে। ততদিন কমিশনকে তাড়া করে ফিরবে তালিকার ভূত। দিল্লি থেকে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।